ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহকে অনেকেই ভণ্ড বলে থাকে। আমি বলতেছি যে কোন মানুষগুলো ভণ্ড বলে থাকে সেটা আপনাদেরকে বলবো। কিছু নামধারী মুসলমান আছে যে যারা মনে করে যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি একজন আহলে হাদিস, কিন্তু তিনি কিন্তু মূলত আহলে হাদিস না, কোনো হানাফিও না। তাহাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, আপনি আহলে হাদিস দলেরও না, হানাফির দলও না, আপনি কোন দলের? আপনি যে কোনো একটা দল করেন। তিনি বলেছিলেন যে আমার দল, আমি যে দল করি সেই দল হচ্ছে আমি আল্লাহর দল করি, আমি আল্লাহর দল করি। আর কিছু কিছু মানুষ আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহকে বন্ড বলে। আমার সামনে বলছে, এখন আমি তার প্রতিবাদ করতে পারি নাই। তখন কিভাবে তার প্রতিবাদ করব আমি? যখন তাকে তো মারতে পারবো না, তাকে তো আমি বোঝাতে পারবো না, কারণ তিনি হচ্ছেন বেদাতি, তিনি হচ্ছেন 24 ঘন্টায় জর্দাদা পান খায়। তার সাথে আমি কি কথা বলবো? তার সাথে যদি আমি কথা বলতে যাই তাহলে ঝগড়া সৃষ্টি হবে। তার সাথে তো আমি ঝগড়া করব না, সেই জন্য আমি তাকে কোনো কিছু বলতে পারি নাই। তো আমার সামনেই সে বলতেছে যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন ভণ্ড, অনেক কিছু বলে গালি দিয়েছে আমাদের অফিসে। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে একজন আলেম যদি সহি কথা বলে, কোরআনের কথা বলে, তাকে যদি ভণ্ড বলে, তাহলে তো এই দেশে আপনাকে এলএম 25টা তো হবে না, কখনো হবে না। এলএম 25টা তো কখনো হবে না। সবাই যদি আমরা বেদাতির মুখে পড়ে যাই, সবাই যদি আমরা বেদাত শিরিক করি, তাহলে আমরা কি ঈমান নিয়ে কবরে যাব? আমাদের বাংলাদেশে মানুষ সাধারণ আদনানের কথাই বলছি, আবু তাহা মোহাম্মদ আদনান, তিনি সাধারণ জর্দার বিরুদ্ধে কথা বলতে পারেন না। সে আবার কিসের আলেম? সে আবারই বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ, সে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, কত কিছু। সাধারণ আপনাদের হুজুর যদি জর্দা খাওয়ার বিরুদ্ধে কথা না বলতে পারে, সে কিসের হুজুর? আপনার হুজুরের জর্দা খাচ্ছে আর বলতেছে যে জর্দা খাওয়া মাখরুর অর্থ কি? আপনি সেই হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর, মাখরুর অর্থটা কি? সেই হুজুরেই বলবে যে মাকরুহ অর্থ হচ্ছে খারাপ। তো কোনো হুজুর কি খারাপ কাজ করতে পারবে? পারবে না। অতএব জর্দা খাওয়া যাবে না। জর্দা খাওয়াতে বিড়ি খাওয়া অনেক ভালো। বিড়িয়ায় টান দিয়ে পুড়িয়ে দোয়া বাইর করে দেয়, আর জর্দাটা, কাঁচা জর্দা চাবায়া এই রসটা তারা খাচ্ছে। আমার মূল কথাটা হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহকে অনেকে ভণ্ড বলে থাকে না বুঝে। আপনারা অনেকেই আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের অনেক দর্শকই আছে, আহলে সুন্নাত এবং আহলে হাদিসরা তাকে মানে, তার কথা শুনে, তার বয়ানগুলো শুনে যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য আমার কাছে
বিশেষ করে সবার কাছে ভালো লাগে, কম বেশি ভালো লাগে। কিন্তু কোনো আলেম, কোনো একজন ভালো আলেমকে যদি ভণ্ড প্রতারক বলে, তখন কিন্তু আর ভালো লাগে না। তখন যে লোকগুলো গালি দেয়, তখন নিজের মনে প্রশ্ন জাগে যে তাদের বিবেক বলতে কিচ্ছু নাই। একজন মুসলমান হয়েও কিভাবে তাকে কথা বলতে চাইছেন আলেমকে? তিনি যদি ভণ্ড না হয়, কিন্তু তিনিই হচ্ছে ভণ্ড হয়ে যাবে। তারা আপনারা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ কে যারা ভালোবাসেন, আপনারা, আমি জানি সবাই আপনারা ভালোবাসেন, তার বক্তব্য কীরকম লাগে আপনারা অবশ্যই মানুষদেরকে কমেন্ট করে বুঝিয়ে দিবেন যে তার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য আপনাদের কীরকম ভালো লাগে। যদি আপনাদের তার বক্তব্য ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করে বলবেন যে আমার বক্তব্যগুলো ভালো লাগে। আর আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।